বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে। আজকের গল্পের নাম দ্য জ্যাকল অ্যান্ড দ্য ওয়ার ড্রাম, মানে শিয়াল এবং আর কি যুদ্ধের ঢোল। অর্থাৎ যুদ্ধে যে ঢোলটা ব্যবহার করা হয়, অ্যাকচুয়ালি দামামা যেটাকে বলি, যুদ্ধের সময় যে দামামা বাজানো হয়, সে ড্রামের কথা বলা হচ্ছে। ডিপ ইনসাইড এ জঙ্গল লিভড আ জ্যাকল। ডিপ মানে গভীরে, ইনসাইড মানে ভিতরে, এ জঙ্গল একটি জঙ্গলের, লিভড মানে বাস করত, এ জ্যাকল একটা শেয়াল। ডিপ ইনসাইড, ডিপ মানে গভীরে, ইনসাইড মানে ভেতরে। ডিপ মানে গভীর, ইনসাইড মানে ভিতরে, এ মানে একটি, জঙ্গল মানে জঙ্গল, লিভড মানে বাস করত, এ জ্যাকল একটি শিয়াল। ওয়ান ডে একদিন, হি ওয়ান্ডার্ড অ্যাবাউট। ওয়ান্ডার্ড অ্যাবাউট মানে কি? এদিক ওদিক ঘুরে বেড়ানো, উদাসীনভাবে ঘুরে বেড়ানোকে বলা হয় ওয়ান্ডার্ড অ্যাবাউট। উদাসীনতার সাথে ঘুরে বেড়ানো। ঘুরে বেড়ানো। রেস্টলেসলি, রেস্টলেসলি মানে কি? অস্থিরভাবে। অস্থিরভাবে ঘুরে বেড়াচ্ছিল। ইন সার্চ অফ ফুড, ইন সার্চ অফ, ইন সার্চ অফ মানে খোঁজে বা সন্ধানে, খোঁজে। অফ ফুড মানে খাবারের, মানে খাবারের সন্ধানে। হি ওয়াজ ভেরি হাংরি, সে ছিল খুব ক্ষুধার্ত। অ্যাজ যেহেতু, হি হ্যাড নট ইটেন সে খেতে পায়নি, হ্যাড নট ইটেন মানে খেতে পায়নি, ফর 2 days দুদিন ধরে, সে দুদিন ধরে সে খেতে পায়নি। আই ফিল উইক, আমি দুর্বল অনুভব করছি। উইক মানে দুর্বল, ফিল মানে অনুভব করা। আমি দুর্বল অনুভব করছি। আই হোপ আমি আশা করছি। আই ফাইন্ড আমি খুঁজে পাবো। সাম ফুড কিছু খাবার। সুন শীঘ্রই। হি থট সে ভাবলো, সে ভাবলো যে আমি দুর্বল অনুভব করছি। আই হোপ আমি আশা করছি। আই ফাইন্ড আমি খুঁজে পাবো। সাম ফুড কিছু খাবার। সুন শীঘ্রই। এখানে ফাইন্ড মানে খুঁজে পাওয়া বা পাওয়া, শুধু পাওয়া বললে হবে। ভেরি সুন খুব শীঘ্রই, শীঘ্রই, সুন মানে শীঘ্রই। হিজ সার্চ তার সন্ধান বা খোঁজ, ফর ফুড খাবারের জন্য, অ্যান্ড হিজ ওয়ান্ডারিংস এবং তার ঘুরে বেড়ানো, লেড মানে তাকে নিয়ে গেল, লেড হিম, লেড মানে নিয়ে গেল, হিম তাকে, টু এ ডিজার্টেড ব্যাটেল ফিল্ড একটা পরিত্যক্ত যুদ্ধক্ষেত্রে, যেখানে যুদ্ধ হয় আর কি, তাকে ব্যাটেল ফিল্ড বলা হয়। আর ডিজার্টেড মানে এখানে পরিত্যক্ত। ব্যাটেল ফিল্ড মানে যুদ্ধক্ষেত্র। এ ব্যাটেল হ্যাড জাস্ট বিন ফাউট দিয়ার। এ ব্যাটেল মানে যুদ্ধ, হ্যাড জাস্ট বিন মানে কেবলমাত্র, ফাউট মানে হয়েছে, লড়াই হয়েছে, দিয়ার সেখানে মানে যুদ্ধ আর কি বেশি দিন হয় নাই, তাকে জাস্ট বলা হচ্ছে। সেখানে কয়েকদিন আগে আর কি যুদ্ধটা হয়েছে। দ্য ফাইটিং, এটা ব্যাটেল মানে যুদ্ধ হবে। দ্য ফাইটিং আর্মিজ, ফাইটিং আর্মিজ মানে যারা যুদ্ধরত সৈনিকরা, অর্থাৎ যারা লড়াই করছে, যুদ্ধরত সেই সৈনিকরা, আর্মি মানে সৈনিক হবে। হ্যাড লেফট বিহাইন্ড, লেফট বিহাইন্ড মানে কি? রেখে যাওয়া, ত্যাগ করা। লেফট বিহাইন্ড রেখে গিয়েছিল, এ ড্রাম একটা দামামা বা ঢোল, বা যুদ্ধের যে ঢোলগুলোকে বলা হয় ড্রাম, এটা ঢোল বলি। দ্য ড্রাম এবং সেই ড্রামটা, ওয়াজ লাইং মানে পড়েছিল, আন্ডার এ ট্রি, আন্ডার মানে নিচে, এ ট্রি একটা গাছের নিচে পড়েছিল। অ্যাজ স্ট্রং উইন্ডস ব্লু, যেহেতু, স্ট্রং উইন্ড মানে খুব জোরে বাতাসকে বলে স্ট্রং উইন্ডস, জোরে বাতাস, স্ট্রং উইন্ডসকে বলে জোরে বাতাস, মানে এখানে বাতাস।
আর ব্লু মানে বয়ে যাওয়া, ব্লো থেকে ব্লু মানে বাতাস বয়ে যাওয়াকে বলা হয় ব্লু, BLEW। এটা হচ্ছে পাস্ট টেন্স দেওয়া আছে, প্রেজেন্ট টেন্স হলে হবে BLOW। তাহলে এখানে ব্লু দেওয়া আছে। আর যেহেতু জোরে বাতাস বইছিল, এটার মানে হবে যেহেতু জোরে বাতাস বইছিল, দ্য লোয়ার ব্রাঞ্চেস, লোয়ার মানে নিচের, ব্রাঞ্চেস মানে ডালপালাগুলি, ব্রাঞ্চেস মানে শাখা পোশাখা বা ডালপালা, ডালপালাগুলি অফ দ্য ট্রি মানে গাছের, গাছের নিচেকার ডালপালাগুলি ব্রাস্ট এগেনেস্ট, ব্রাস্ট করা মানে কি ঘষতে থাকা, ব্রাস্ট মানে ঘষে ঘষে যাওয়া, ঘষা, ঘষছে এগেনেস্ট দ্য ড্রাম সেই ঢোলের উপরে, মানে ঢোলের উপরে সে নিচেকার ডালগুলো কি করছে মানে ঘষছে। দিস এবং এই যে ঢোলের উপরে যে নিচেকার ডালগুলি ঘষছে, এইটা মেড, মেড মানে কি করে তুলছে, মেড মানে করে তোলা। এই স্ট্রেঞ্জ নয়েজ একটা অদ্ভুত একটা আওয়াজ বা শব্দ, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, আর নয়েজ মানে শব্দ বা আওয়াজ। হুইর হুস টা ডা ডম ডম এরকম শব্দটা হচ্ছে। দ্য জ্যাকল শিয়ালটা হার্ড মানে শুনতে পেল, দিস সাউন্ড এই শব্দটা, হেয়ার থেকে হার্ড হবে শুনলো, দিস সাউন্ড এই শব্দটা। হি ওয়াজ ফ্রাইটেন্ড সে ভীত হলো, অর্থাৎ সে ভয় পেয়ে গেল, আতঙ্কিত হলো, বাই ইট এর দ্বারা, এর দ্বারা বলতে কিসের দ্বারা, সেই যে শব্দটা হচ্ছিল সেই শব্দের দ্বারা। এটা প্যাসিভ ভয়েসে করে দেওয়া আছে। ফ্রাইটেন্ড মানে কি আতঙ্কিত হওয়া বা ভয় পাওয়া, ভয় পাওয়া। হি থট সে ভাবলো, এ ডেঞ্জারাস ক্রিয়েচার্স একটি বিপজ্জনক, ডেঞ্জারাস মানে কি বিপজ্জনক, বিপজ্জনক ক্রিয়েচার মানে প্রাণী, ওয়াজ মেকিং মানে করছিল দ্য নয়েজ আওয়াজটা, ক্রিয়েচার মানে এখানে প্রাণী হবে, ওয়াজ মেকিং মানে করছিল, দ্য নয়েজ মানে শব্দ বা আওয়াজটা। অ্যান্ড এবং হি শুড তার উচিত, রান অ্যাওয়ে দৌড়ে পালানো, ফ্রম দ্য প্লেস ওই জায়গা থেকে, রান অ্যাওয়ে মানে দৌড়ে পালানো, এটা হচ্ছে পেজাল ভাব, দৌড়ে পালানো। ইফ যদি, আই ডু নট ফ্লি যদি আমি পালিয়ে না যাই, বিফোর মানে পূর্বে, আই এম সিন মানে আমি দেখার, বাই দ্য ক্রিয়েচার মেকিং অল দিস নয়েজ মানে যে প্রাণীটার দ্বারা এই যে সব শব্দগুলো তৈরি করা হচ্ছে, ফ্লি মানে পালিয়ে যাওয়া, পালানো। আই উইল বি ইন ট্রাভেল, বি ইন ট্রাভেল মানে সমস্যায় পড়ব, বি ইন ট্রাভেল তার মানে সমস্যা বা ঝামেলা। হি থট সে ভাবলো, বাট জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু রান ওয়ে, বাট কিন্তু জাস্ট অ্যাজ হি ওয়াজ মানে ঠিক যখনই, হি ওয়াজ অ্যাবাউট টু মানে যেটা করতে যাবে আর কি, করেনি এখনো, অর্থাৎ করতে যাচ্ছে সেই মুহূর্তে থাকে, সেই মুহূর্তে অ্যাবাউট বসে। রান অ্যাওয়ে মানে যে মুহূর্তে সে পালিয়ে যাবে, হি হ্যাড অ্যানাদার থট তার আবার একটা অন্য চিন্তা এলো, অর্থাৎ সে আবার একটা অন্য চিন্তা ভাবনা করলো। ইট ইজ আনওয়াইজ, আনওয়াইজ মানে কি বোকামি, ওই যেটা বোকামি হবে, টু রান অ্যাওয়ে পালিয়ে যাওয়া, ফ্রম সামথিং কোনো কিছু থেকে, উইদাউট নোয়িং না জেনে, হোয়াট ইট ইজ এটা কি, ওই যে এটা কি সেটা না জেনে যদি আমি সেখান থেকে পালিয়ে যাই তাহলে আমি কি হবে, এটা আমার বোকামি হবে, আনওয়াইজ মানে কি বোকামি। আই শুড ট্রাই আমার চেষ্টা করা উচিত, অ্যান্ড ফাইন্ড দেখা উচিত, দ্য সোর্স, সোর্স মানে কি উৎপত্তি, অর্থাৎ সৃষ্টি কোথা থেকে হচ্ছে, সোর্স মানে উৎপত্তি, অফ দিস নয়েজ এই শব্দের উৎপত্তি কোনটা সেটা আমার চেষ্টা করা উচিত এবং দেখা উচিত। আই ওয়ান্ডার আমি অবাক হচ্ছি,
হোয়াট দ্য সাউন্ড রিয়েলি ইজ, সত্যিকারের শব্দটা কি, অ্যান্ড হু ইজ মেকিং ইট, শব্দটা কে করছে। আই মাস্ট বি ব্রেভ, আমাকে অবশ্যই সাহসী হতে হবে, ব্রেভ মানে সাহসী। সেড বলল, দ্য জ্যাকল মানে শিয়ালটা, টু হিমসেলফ মানে নিজেকে, অ্যাজ সেহেতু, হি সে ক্রেপ্ট, ক্রেপ্ট করে মানে কি হামাগুড়ি দিয়ে যাওয়া, হামাগুড়ি দিয়ে যাওয়া, কেন না হামাগুড়ি। ফরওয়ার্ড এগিয়ে গিয়ে মানে হামাগুড়ি দিয়ে এগিয়ে চললো, স্লোলি মানে ধীরে ধীরে, অ্যান্ড এবং কশাসলি মানে সতর্কতার সাথে, কশাসলি মানে সতর্কতা, সতর্কতার সাথে। হি ওয়াজ সারপ্রাইজ, সে অবাক হয়ে গেল, সারপ্রাইজ মানে অবাক হওয়া, অত বিস্মিত হওয়া। অ্যান্ড রিলিভড, এবং মনে মনে শান্তি পাওয়া বলা হয় রিলিভ, মানে স্বস্তি পাওয়া বা শান্তি পাওয়া, স্বস্তি, স্বস্তি পেল। হোয়েন যখন, হি স শিয়ালটা যখন দেখতে পেল, দ্য ওল্ড ওয়ার ড্রাম পুরনো সেই যুদ্ধের ঢোলটা, আন্ডার দ্য ট্রি মানে গাছের নিচে, যখন সে গাছের নিচে সে ঢোলটাকে দেখতে পেল। হি রিয়ালাইজড, সে এক উপলব্ধি করলো বা বুঝতে পারলো, এটা উপলব্ধি করা, উপলব্ধি করলো, দ্যাট যে দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি গাছের ডালগুলো, ব্রাশিং এগেনেস্ট অর্থাৎ ব্রাশিং করছে মানে ঘষছে, এগেনেস্ট দ্য ড্রাম সেই ঢোলের ওপরে, ওয়ার মেকিং এবং করছিল, অল দ্য নয়েজ এই সমস্ত শব্দটা, এই সমস্ত শব্দটা সে করছিল। শব্দটা কি, হুইর হুস টা ডা ডম ডম। সো দিস ইজ দ্য সোর্স অফ দ্য পিকিউলিয়ার নয়েজ, এক্সক্লেম দ্য জ্যাকল, এক্সক্লেম করা মানে কি অবাক হয়ে বললো, দ্য জ্যাকল মানে সে শিয়ালটা অবাক হয়ে বললো, সো দিস ইজ দ্য সোর্স, তাহলে এটাই তাহলে কি উৎপত্তি, সোর্স মানে যেখান থেকে সৃষ্টি হয়, অফ দ্য পিকিউলিয়ার নয়েজ এই অদ্ভুত শব্দটা, সোর্স মানে কি উৎপত্তি, আর পিকিউলিয়ার মানে অদ্ভুত, নয়েজ মানে শব্দ, এক্সক্লেম মানে অবাক হয়ে বলা। হি ওয়াজ ডিলাইটেড, সে আনন্দিত হলো, ডিলাইটেড মানে আনন্দিত হওয়া। টু ফাইন্ড মানে দেখে, এ গ্রেট ডিল অফ ফুড মানে অনেক বেশি খাবার, গ্রেট ডিল মানে কি প্রচুর পরিমাণে, গ্রেট ডিল মানে প্রচুর পরিমাণে। প্রচুর পরিমাণে খাবার দেখে, ইন দ্য ফিল্ড সেই যুদ্ধক্ষেত্রে, দ্য সোলজার্স মানে সৈনিকেরা, হু হ্যাড ক্যাম্পড, ক্যাম্প করা মানে কি শিবির করা, যারা শিবির করেছিল, দিয়ার সেখানে, ক্যাম্প মানে শিবির করা বা শিবির মানে ক্যাম্প তৈরি করা মানে তাঁবু খাটিয়ে থাকা, শিবির, যখন শিবির করেছিল, হ্যাড লেফট বিহাইন্ড, লেফট বিহাইন্ড মানে কি রেখে যাওয়া, রেখে যাওয়া মানে রেখে গিয়েছিল, দ্য ফুড মানে খাবার, অ্যালং উইথ দ্য ড্রাম মানে সে ঢোল সহ, মানে সাথে ঢোলটাও রেখে গেছে এবং খাবারগুলোও রেখে গেছে। দ্য জ্যাকেল সেই শিয়ালটা, এনজয়েড, এনজয়েড মানে কি উপভোগ করলো, উপভোগ করা। দ্য মিল মানে খাবারটাকে, মিল মানে এখানে খাবার। অ্যান্ড সেড টু হিমসেলফ এবং সে নিজেকেই নিজে বলছে, হিমসেলফ নিজেকে, হ্যাড আই নট বিন ব্রেভ, আমি যদি সাহসী না হতাম, আই উড নেভার হ্যাভ ফাউন্ড দিস ফুড, তাহলে আমি কখনোই এই খাবারগুলো খুঁজে পেতাম না।